জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একদম। এই ১০টি দিন আল্লাহর কাছে এতটাই বিশেষ যে মহান আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে সূরা ফাজরে এই ১০টি রাতের কসম খেয়েছেন। এই দিনগুলোতে যে কোনো নেক আমলের সওয়াব অন্য সময়ের চেয়ে অনেক বেশি। তাই এই ১০টি আমল আমাদের কখনোই মিস করা উচিত নয়। ১. বেশি বেশি নফল এবাদত করা। এই দিনগুলোতে সাধারণ সময়ের চেয়ে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত আর সদকা করা উচিত। ২. চুল, নখ ও চামড়া না কাটা। যারা কুরবানি করার নিয়ত করেছেন, জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত শরীরে চুল, গোঁফ, নখ বা চামড়া না কাটা এটি বিশেষ সুন্নাত ও সওয়াবের আমল। ৩. ৯ জিলহজ্জ আরাফাত দিনে রোজা রাখা। এই ১০ দিনের মধ্যে এই রোজাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার পূর্বের ১ বছর ও পরের ১ বছরের গুনাহ মাফ করে দেন। ৪. বেশি বেশি তাকবীর ও তাহমিদ পড়া। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় এই তাকবীরটি বেশি বেশি পাঠ করা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ৫. তাকবীরে তাশরিক আদায় করা। ৯ জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে আর নারীরা নিকু স্বরে বা মননে মনে পড়বেন। ৬. সামর্থ্য থাকলে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। এটি এই মাসের অন্যতম প্রধান এবাদত। ৭. ১ থেকে ৯ জিলহজ রোজা রাখা। শুধু ৯ তারিখই নয়, সম্ভব হলে চাঁদ দেখার পর থেকে প্রথম ৯ দিনই রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। ৮. খাঁটি অন্তরে তওবা ও ইস্তিগফার করা। এই বরকতময় দিনগুলোতে অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে তওবা করতে হবে, যেন আল্লাহ আমাদের সমস্ত পাপ মাফ করে দেন। ৯. ঈদের দিন সুন্নাত আমলগুলো মেনে চলা। ১০ই জিলহজ্জ সকালে সুন্নাত নিয়ম অনুযায়ী গোসল করে পবিত্র ও সাধ্যমতো উত্তম পোশাক পরে ঈদের নামাজ আদায় করা এবং আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা। ১০. কোরবানির গোশত সঠিক নিয়মে বিতরণ করা। কোরবানির গোশতের একটি অংশ গরিব, দুঃখী ও আত্মীয় স্বজনদের মাঝে বণ্টন করা। এতে সমাজে যে ভ্রাতৃত্ববোধ বাড়ে এবং আত্মীয়তার সম্পর্ক মজবুত থাকে। এই ১০টি আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের ওপর অশেষ রহমত ও বরকত নাজিল করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।